পাখি ডাকে কিচির মিচির, বাঘে করে হাও, গরু ডাকে হাম্বা হাম্বা, বিলাই করে মেয়াও। বক বক করিস নে, অত কিসের কথা? বাসের বাড়ি পাছাই মেরে ফাটিয়ে দিব মাথা। বাড়ির কাছে নারকেল গাছ, চিরল চিরল পাতা, চিরল পাতা তেঁতুল গাছেও, তেঁতুল কেন টক? এই প্রতিযোগিতায় ফাইনালে উঠবার জন্য 50-এর মধ্যে রাজু পেয়েছে 47 নাম্বার, চিন্টু পেয়েছে 35 নাম্বার, আর ফটিক পেয়েছে 20 নাম্বার। এত ভালো শায়রি বললাম তা 20 নাম্বার? আমি আর বোধহয় ফাইনালে চান্স পাইলাম না। আমি জানি সাহেব, আপনি যেটা ভাববেন সেটাই ঠিক হবে। হ্যাঁ, সেই জন্যই তো ভেবেছি এবার একটা ভালো কিছু করতে হবে, এমন কিছু যাতে ঝামেলা না হয়। হ্যাঁ ঠিক বলেছেন সাহেব, পচারে মুখের দিকে তাকা যাচ্ছে না। বেচারারা এত খাটাখাটনি করেছে, আর ঝন্টু একা এসে ক্রেডিট লিয়ে গেল। ঝন্টু শয়তান। যাই হোক, যা হবার তা তো হয়ে গেছে। সমাজসেবা, লোকের তো উপকার হয়েছে। এবার আমি চাইছি পচাদের জন্য এমন কিছু করতে যেন পচাদের মন খুশি হয়। মানে আমি ভাবছি একটা শায়রি প্রতিযোগিতা করলে কেমন হয়। এটা আপনি খুব ভালো ভেবেছেন। শায়রি প্রতিযোগিতা সেই হবে। ঝন্টুকে যে মার মেরেছি, 1 সপ্তাহ লাগে নানির বাড়ি বেড়াতে গেছে। আপনি এক কাজ করেন, বলা তো যায় না, ঝন্টু এসে ঝামেলা বাঁধাবেই। এই 1 সপ্তাহের ভিতরেই শায়রি প্রতিযোগিতা চালু করে দেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। ঝন্টুকে নিয়ে কোনো বিশ্বাস নাই। এক কাজ কর, তুই আজই অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা করে দে। কালকে থেকেই প্রতিযোগিতা শুরু। আর মাস্টারবাবুকে একটা ফোন করে দে। মাস্টারবাবু সময় দিতে পারবে তো? হ্যালো, ফোনটা কে ধরেছে? সরল মাস্টার? ও মাস্টার বাবু, আমি বলছিলাম যে সাহেব আমাকে ফোন করতে বললে। আপনি কি ফাঁকা আছেন 1 সপ্তাহ মতন? না রে বাপ, এখন পড়াশোনার বিশাল চাপ। কাল পরশু ছুটি আছি, যদি হয় বল সাহেবকে, আর না হলে হচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, সাহেবের সাথে কথা বলে দেখছি আমি। কি বলছে রে মাস্টার? সরল মাস্টার আপনাকে বলতে বললে এখন পড়াশোনার চাপ তো, ছুটি নাই, কাল পরশু কেবল ফাঁকা আছে। ঠিক আছে ঠিক আছে, কাল পরশুতেই কাজ হয়ে যাবে। তুই এক কাজ কর, আজকে র্যাম্বো আর রাজুকে মাইকিংয়ে পাঠিয়ে দে। কালকেই প্রতিযোগিতা শুরু, আর পরশুদিন শেষ। গ্রামবাসীগণ সবাই শুনুন শুনুন, একটা হঠাৎ সংবাদ। একটা শায়রি প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। সাহেব বাবু এই প্রতিযোগিতার আয়োজন করেছেন। কালকে থেকে এই প্রতিযোগিতা শুরু। তাই যারা যারা নাম লেখাতে ইচ্ছুক আজকের মধ্যেই নাম লিখিয়ে নেবেন। শায়রি প্রতিযোগিতায় নাম লেখাতে কোনো টাকা পয়সা লাগবে না, আর ফাইনালে জিততে পারলে পুরস্কারও আছে। তাই দেরি কিসের? এক্ষুনি ছুটে যান আর প্রতিযোগিতাতে নাম লিখিয়ে দিন। আর একটা কথা, এই প্রতিযোগিতা সমালোচনা করবেন আমাদের পশ্চিম পাড়া জিআরকে বিশ্ববিদ্যালয়ের মাস্টার সরল বাবু। এই সরল মাস্টার, তিনি এই প্রতিযোগিতা চালাবেন। কিরে চিন্টু পিন্টু, আজকে তো শায়রি প্রতিযোগিতা ছিল, পেরেছিস তো সবাই? বলছো পচাদা, ফাটিয়ে দিয়েছি। মনে হয় আমি ফাইনালে উঠে গেছি। 35 নাম্বার পাইছি গো 50-এর মধ্যে। আর পিন্টু, তুই তুই কি হচ্ছিস? পারিসনি বোধহয়। কি বলছো বলো দিনি পচাদা? শায়রিতে আমি পেছিয়ে থাকবো, তুমি এটা কি করে ভাবলা? শায়রিতে আমি 1 নম্বর, দেখবা ফাইনালের দিন ফার্স্ট প্রাইজ আমিই পাবো। তাই তো বলি, ফার্স্ট প্রাইজটা নিতেই হবে, কিন্তু ক্লাবের নাম উজ্জ্বল করতেই হবে তোদেরকে। চেষ্টা করবো গো পচাদা, আমি যেন নাম উজ্জ্বল করতে পারি। যেভাবে শায়রি বললাম, আমি তো ভাবলাম ফাইনালে উঠতে পারবো না। ফাইনালে উঠে গেছি, দেখি এখন চেষ্টা করবো। ও তুমি কোনো টেনশন করো না পচাদা, আমি শায়রি প্রতিযোগিতায় গেছি। মাস্টার বাবু আমার মুখ দেখি বলেছে ই কাপ পাবি কনফার্ম। আমাকে তো শায়রি বলতে দিছিল না, এমনি ফাইনালে নাম লিখে লিছিল। তা আমি বলছি না, আমি একটা বলবো শায়রি, যে আমি আবার ফাইনালে উঠলাম। ও তুমি কোনো টেনশন করো না, এগুলা না আমি ফার্স্ট। ফাইনালে কি করে উঠবো? অত সুন্দর শায়রি বললাম, তাও আমাকে 20 নাম্বার দিচ্ছে। আমি ফাইনালে উঠতে পারিনি, আমি বোধহয় লাস্ট। ওই হয়েছে মাস্টার বাবু খুব বদমাস। যে দেখেছে মাস্তান গ্যাংয়ের ছেলে কম নাম্বার দিয়ে দিয়েছে যাতে ফাইনালে না উঠতে পারে। ঝন্টুদা থাকলে আজ মারামারি করতাম, সব ভেঙে দিতাম, মাস্টার বাবুকে মেরে একদম ফাটিয়ে দিতাম। যাই হোক, তোরাও তো মাথা খারাপ করিস না তো। ঝন্টু আমাকে ফোন করেছিল, ওর মামারা ওকে ছেড়ছে না, নানির বাড়িতে আটকে গেছে। ও তো আমাকে এখন সামলাইতে হবে সব কিছু। তোরা টেনশন করিস না, ফাইনালে আমরা উঠবই যাই কিরি হোক। না বিট্টু ঠিক বলেছে, মারামারি করতে হবে। মাস্টার মশাই খুব বদমাস, অত সুন্দর শায়রি বললো তাও কিনা আমাকে কম নাম্বার দিবে। চুপ তো, জানে না শুনে না বেশি বকে। তুই বোধহয় পারিসনি, ছোট ছেলে, পারবি কি করে? দেখবি ফাইনালে আমরা কাপলিব। ঝন্টু না আসুক কা, ঝন্টু জায়গাতে আমরা কাপলিয়া দেখাবো। আমি তো অত ভালো শায়রি জানি না রে ফুটো, তুই কাপলিয়ে দেখাবি ফাইনালে। দেখিয়ে দিবি যে ঝন্টু না থাকলেও আমরা হার মানি না। কিন্তু পচাদা যাই বলো, তোমাকেও প্রতিযোগিতায় নাম লেখা উচিত ছিল। না না পচাদা, তুমি নাম লেখাওনি ঠিক করেছো।
তোমাকে হারিয়ে ফাইনালে কাপ নিতে আমার তত ভালো লাগতো না। এবার আমি ফাইনালে কাপ নিব, কত খুশি করে তুমি দেখবা। ফাইনালে তো কাপ আমিই পাবো। কাপের ব্যবস্থা করতে না পারলে কিসের ব্যবস্থা করব? 2 নম্বরই তো আমি এখনো দেখাইনি, ঝন্টু নাই তো, এখন আমাকে 2 নম্বরই গ্ল্যান করতে হবে। হ্যালো, হ্যাঁ আমি মাস্টার বাবু বলছি ফুটো, ফাইনালে তো 5 জন উঠেছে, নামগুলো শুনবি নাকি? হ্যাঁ সে না হয় বলবেন মাস্টার বাবু, ঝন্টুর সাথে কথা বলেছেন তো? ক টাকা লাগবে বলেছে? ঝন্টু আমাকে ফোন করে বললে ডাইরেক্ট কথা বল মাস্টারের সাথে। ক টাকা লাগবে লিয়ালেন, ফাইনালে আমাকে কাপটা দিতেই হবে। না রে ফুটো, ওইভাবে তো হয় না। না মানে ফাইনালে হয়তো যাই তাই করে তুলে দিব তোকে, কিন্তু কাপ দেওয়ার ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাচ্ছে তো। তুই পারলে পারবি, না হলে কাপের কোনো গ্যারান্টি দিতে পারছি না আমি। ঠিক আছে, ফাইনালে তুলে দিলেই হবে। কাপের গন্ধ আমি একবার পাওয়া গেলে আমি জিতবো, কোনো টেনশন নাই। লা 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 লা। তোরা এখানে, মাস্টার বাবু আমাকে ফোন করেছিল, ফাইনালে 5 জন উঠতে পেরেছে, কালকে ফাইনাল, সবাই রেডি হয়ে যাবি। ঠিক আছে রে ফুটো, তা ফাইনালে আমার নাম আছে তো? হ্যাঁ তোর নাম আছে, আর পিন্টুর নামও আছে। ও আমার নাম তোকে মাস্টারি করে বলতে হবে না, ও তোকে বেশি পাইতারা করতে হবে না আমার সাথে, দেখবি আমিই কাপ পাবো। তা মাস্টার বাবু, প্রতিযোগিতা সব ঠিকঠাক ভাবেই তো চলছে, বেশ চালিয়ে যান, কোনো ব্যাপার নাই। হ্যালো টেস্টিং, হ্যালো। যাই হোক, আজকে ফাইনাল প্রতিযোগিতার ফাইনালে যারা চান্স পেয়েছে তাদের নামগুলো আমি এক এক করে বলছি। প্রথমে চান্স পেয়েছে রাজু, 2 নম্বরে পিন্টু, 3 নম্বরে ফুটো, 4 নম্বরে র্যাম্বো, 5 নম্বরে চিন্টু। এই 5 জন ফাইনালে উঠেছে। এই 5 জনের মধ্যে সব থেকে বেশি নাম্বার যে পাবে তার হাতে আমরা কাপ তুলে দেব, প্রথম কাপ। আর যে 2 নম্বর হবে তার হাতে দ্বিতীয় কাপ তুলে দেব। 2 জন কাপ পাবে। 50-এর মধ্যে কে কত পায় দেখা যাক। তো যে যার ভাবে নাম ডাকলাম, সবাই এক এক করে শায়রি বলো। গাছের পাতা সবুজ, রক্তের রং লাল। গাছের পাতা সবুজ, রক্তের রং লাল। সবুজ হোক কিংবা লাল, মরিচ মানেই ঝাল। হাত চুলকাছে মাথা চুলকাছে, হাত চুলকাছে মাথা চুলকাছে, চুলকাছে আমার গা। তোর কথা শোনার পরে চুলকাছে এখন পা। রাস্তার ধারে পুকুর, পুকুরে নাই জল। রাস্তার ধারে পুকুর, পুকুরে নাই জল। রোদ উঠেছে আকাশে, বট গাছের তলে কেন ছায়া? মুর্শিদাবাদ বাড়ি আমার, ভগবানগুলোতে থাকি। মুর্শিদাবাদ বাড়ি আমার, ভগবানগুলোতে থাকি। রাতের বেলায় রুটি দিয়া গুড় খাইছি চাকি। একে একে 2 হয়, 3-এ 3-এ 6। একে একে 2 হয়, 3-এ 3-এ 6। 4-এ 4-এ 8 হয়, 8-এ 8-এ 16। খুব ভালো একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার ফাইনালে 50-এর মধ্যে নাম্বার পেয়েছে চিন্টু, পেয়েছে 30, রাজু পেয়েছে 32, আর র্যাম্বো পেয়েছে 40, আর পিন্টু আর ফুটো পেয়েছে 42 করে। তাই দুজনে সমান নাম্বার পাওয়াতে আবার ওদের মধ্যে মোকাবেলা হবে। এবার তোমরা দুজনে 2টো করে শায়রি বলো। যে নাম্বার বেশি পাবে সে প্রথম কাপ পাবে, আর যে নাম্বার কম পাবে সে সেকেন্ড কাপ পাবে। পাখি ডাকে কিচির মিচির, কত সুন্দর ডাক। উড়ে বেড়ায় মধুমাছি, বানায় মধুর চাক। ঘুরে বেড়ায় রাস্তার মানুষ, নাই খোতাদের হুঁশ। ঘুরে বেড়ায় রাস্তার মানুষ, নাই খোতাদের হুঁশ। দরকার পড়লে মাস্টার বাবুকে আরো খাওয়াবো ঘুষ। এনা মানে এটা একটা শায়রি। রক্ত হলো আমার গরম, গরম আমার মাথা। রক্ত হলো আমার গরম, গরম আমার মাথা। তাই বলে শায়রির নামে বলবি এখন তুই জাতা। আজে বাজে শায়রি শুনে ঘুরিয়া গেল আমার মাথা। আজে বাজে শায়রি শুনে ঘুরিয়া গেল আমার মাথা। সাহেব বাবু সাক্ষী আছে, ফার্স্ট কাপ আমারই পাওয়ার কথা। হ্যাঁ, ফুটোই ফার্স্ট কাপ পাবে। ফুটো আমার নাম নিয়ে খুব সুন্দর শায়রি বলেছে। ও, আমার সাথে সাথে সাহেব বাবুকেও পটিয়ে নিয়েছি। যাই হোক, ফুটোকে তাহলে ফার্স্ট কাপ দিয়ে দিই, আমার কোনো ঝামেলা নাই। আপনারা তো শুনলেনই, তাহলে ফুটো ফার্স্ট আর পিন্টু সেকেন্ড হচ্ছে এই ফাইনাল ম্যাচে। আপনারা তাহলে একে একে লাইন দিয়ে দাঁড়ান। ফার্স্ট আর সেকেন্ডকে আমাদের সাহেব বাবু কাপ তুলে দিচ্ছেন। আপনারা দেখতে পেলেন আমাদের দ্বিতীয় কাপ তোলা সম্পূর্ণ হলো। এবার সাহেব বাবু আমাদের ফুটোর হাতে প্রথম কাপ তুলে দিবেন। প্রথম কাপ পেয়েছি বলে করব না খো বড়াই। প্রথম কাপ পেয়েছি বলে করব না খো বড়াই। ফুটো এবার কাপ পেয়েছে, জানবে পাড়ায় পাড়ায়।